গো দিদি, ভালো আছো? কতদিন পরে দেখলাম। তা তোমার ছেলে কোন ক্লাসে পড়ে এখন? চাকরি টাকরি পেয়েছে? ও, আমার মেয়ে তো এই চাকরি জয়েন করলো। এবার ভাবছি একটা সম্বন্ধ টম্বন্ধ দেখবো। হ্যাঁ, তা কি বলো, খাওয়া দাওয়াটা কেমন হয়েছে না? এত টাকা, কিন্তু খাওয়া দাওয়ায় কি কৃপণতা করেছে, বাবারে বাবা। এই তুমি চুপ করো তো। বিয়ে বাড়ি খাওয়া বা অনুষ্ঠান বাড়ির খাবার একটু নষ্ট হবে, এটাতে আর বলার কি আছে? তাই বলেও তো কিপটামো করবে? হুম, বুঝি না বাবা। এত লাইট ফাইট, দেখো লাইট ভরিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কেন, মানুষ যখন বেশি করে যাচ্ছে দে। রান্নাটাও তেমন একটা হয়নি, হ্যাঁ আমি শুধু জাস্ট বললাম রান্নাটা কেমন জানি হয়েছে। বাবারে বাবা, এই তো শুনি মেয়ে কত ভালো চাকরি করে, কিন্তু গায়ে তো দেখি অত সোনা নাই। গলারটা মনে হয় সোনার, ওই হাতে 2 গাছা সোনার চুড়ি। আর সোনা নাই, যেমন দেখাচ্ছিল বিশাল বড় লোক। আমি ভেবেছি মনে হয় মাথা থেকে পা অব্দি পুরো সোনায় মুড়ে দেবে, তা তো দেখি সোনার ছিটে পোটা। কি যে বলে বা পোড়া। হ্যাঁ, পাশের বাড়ির ওকেও তো দেখলাম, ওনাকেও তো দেখলাম, বাবা। হুম, কত বড় বড় ইসে, দেখো না দেখো, কোনো ক্লাস নেই, স্ট্যাটাস নেই, কিরকম একটা ড্রেস পরে এসছে। বাবা, আমরা তো পারবোই না, সত্যি কথা। আমরা এরকম ভাবে পারবোই না মানুষের সমাজে। দেখো কেমন হাহাহিহি করছে, দেখলে কাঁপিতে জ্বলে যায়। হাসি আর থামে না যাতে, দেখো রাক্ষসের মতন হাসি, বাবা। আমাদের তো ওরকম ভাবে হাসলে বাড়িতে ভীষণ বকা দেয়, যে মেয়ে মানুষের আবার অত আওয়াজ করে হাসা কিসের? বুঝি না বাবা। এদের আবার নাকি বিশাল ক্লাস, বিশাল স্ট্যাটাস, বিশাল নাকি পড়ালেখা জানে। তা পড়ালেখা জানে তো বোঝা যাচ্ছে না। দেখো দেখো কেমন হাবাতে পানার মতো করছে, পারলে যেন গায়ে লটায়া পড়ে। কি বলবো বাবারে বাবা, এগুলোর আদিক্ষাতা দেখতে দেখতে আমার মানে গা পিত্তি, মানে কি বলবো। কিছু সহ্যও করতে পারি না, আবার চুপও থাকতে পারি না, বুঝলেন কি না?